বাংলাদেশ নয়, গোটা দুনিয়া এইভাবে সাজানো হচ্ছে যেন জারজের সংখ্যা বাইরে যায়। কি সংখ্যা? জারজ। মেয়েদেরকে রাস্তায় বের করার নতুন নতুন ফতুয়া দেওয়া শুরু করছে। ইসলাম মুসলমান ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন মহিলা, আর কিচ্ছু দরকার নেই। আমার যুবক বন্ধুরা, বর্তমানে আকর্ষণীয় বহু পদ্ধতি বের হয়েছে। ফাসেকরা তাদের ফিস্ক্রিয়া এত সরাবার জন্য পর হয়ে গেছে। মেয়েদেরকে রাস্তায় বের করার নতুন নতুন ফতুয়া দেওয়া শুরু করছে। খুব কঠিন। নবী ইব্রাহিম আলাইহিসসালামকে ততক্ষণ পর্যন্ত নমরুদ আগুনে ফালাইতে পারে নাই যতক্ষণ পর্যন্ত উলঙ্গ মেয়েদেরকে সামনে না আনতে পারছে। এই মাসালা খুব কঠিন। ইসলাম মুসলমান ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন মহিলা, আর কিচ্ছু দরকার নেই, কিছু দরকার নেই। এর জন্য দেখবেন তোদের সব কৌশল হলো মেয়েদেরকে রাস্তায় বের করে দাও। এনজিওদের মূল টার্গেট কি? সাহায্য করা। যদি সাহায্য করাই মূল টার্গেট হয়ে থাকে, তাহলে সাহায্য তো পুরুষের প্রয়োজন, মহিলাদের প্রয়োজন। ওরা পুরুষকে সাহায্য করে না কেন, মহিলাকে করে কেন? তুমি বলো। উপবৃত্তি দেওয়া কি শিক্ষার মান উন্নয়নের জন্য? যদি তাই হয় তাহলে পুরুষদের তো উপবৃত্তির প্রয়োজন, মহিলাদেরও। তাহলে মহিলাদের গায়ে কেন? কারণটা কি? বেশ ভালো কথা। যদি আনি বৃত্তি, যদি বাবা গিয়ে আনে, ভাই আনে, তাহলে আনা হবে না? সেখানে মার দিতে হবে কেন? একদিনে চিন্তা করছো তুমি? একদিনে চিন্তা করছো? তুমি কি দেখেছো 1000 বছর পর্যন্ত দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত সমস্ত মানুষ তার বাবার পরিচয় চলছে। আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্দুস সাত্তার, ফয়জুল করিম ইবনে ফজলুল করিম, কেউ কোনদিন হারানো যায় নেই। কি আরো তো দেয় পরিচয়ের জন্য। লোকটা কে? কথা বুঝতে পারিনি। তো মুখের ছেলে অমুক। আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুত্তালিব, মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত সমস্ত মানুষ তার বাবার পরিচয় চলছে। হঠাৎ করে মায়ের নাম লাগবে কেন? ঘটনা কি? একদিন চিন্তা করছো? কোনোদিন চিন্তা করো নাই। ঘটনাটা কি? হঠাৎ করে মায়ের পরিচয় লাগবে কেন? তোমার জানা নাই, ওদের জানা আছে। কারণ বাংলাদেশ নয়, গোটা দুনিয়া এইভাবে সাজানো হচ্ছে যেন জারজের সংখ্যা বাইরে যায়। কি সংখ্যা? জারজ। জারজের সংখ্যা বাড়িয়া যায়। আর জারজদের বাবার পরিচয় থাকে না, শুধু মায়ের পরিচয় থাকে। এই জন্য ইউরোপ কান্ট্রিতে বাবার পরিচয় কেউ চলে না, সব মায়ের পরিচয় চলে। বিল ক্লিনটনও জানে না তার বাবা কি, জানে না, তার বাবার পরিচয় নাই। ওই ধারায় চলতেছে। ওই ধারা চলতে গেলে পুরুষ এবং মহিলাদেরকে একত্রিত না করতে পারলে এই ধারা সৃষ্টি করতে পারবে না। জন্য একদলকে লাগাইছে সম অধিকারের নামে। কি অধিকারের নামে? সমধিকার চাই। স্লোগান দাও, সমধিকার চাই। আমি বলবো গাদা, সম অধিকার না ন্যায্য অধিকার? কথা বলেন না তুমি। সম অধিকার মানে সমান। কি ভাই? আমার মাও একজন মেয়ে, আমার স্ত্রীও। কথা বলিয়ান, কথার জবাব দিয়ান। আমার বোন, আমার মেয়ে, আমার ফুফি, আমার খালা, আমার কাজের মেয়ে, সমান করেন তো, সমধিকার দেন তো। সবাই তো মহিলা। আমাদের প্রাইম মিনিস্টার কি? আমার স্ত্রী, আমার মেয়ে। তো যদি সম অধিকার হয়, তাহলে আমাদের বাংলাদেশের যত মেয়েরা আছে, আমাদের প্রাইম মিনিস্টার যেই পরিমাণ সময় ক্ষমতায় থাকবে, সবাইকে সেই পরিমাণ ক্ষমতা দিয়ে দাও, যত সম অধিকার হয়ে যাবে। সম অধিকার মানে যদি কোনো মেয়ে এসপি হয়, তার সমস্ত মেয়েদেরকে যত সম অধিকার হয়ে যাবে। সম অধিকার না ন্যায্য অধিকার? শব্দ হবে ন্যায্য অধিকার, সম অধিকার না।
কিন্তু স্লোগান দেয় কেন? এটা কোথার থেকে আসছে তারা আমার জানা নাই। এটা বান্দর থেকে আসছে। পাশ্চাত্যরা বান্দরের উপর গবেষণা করছে। কিসের উপরে? বান্দরের উপর গবেষণা করছে। গবেষণাটা কি? একটা রুমের মধ্যে কিছু বান্দর আটকিয়ে ছাদের উপর একটা কলা ঝুলাইছে এবং সেখান থেকে রশি নামাইয়া দিচ্ছে। ওখানে শাওয়ার একটা ঝর্ণা ফিটিং করছে। এখন বান্দর যখনই কানা দেখছে তখন অবস্থাটা কি? অমনি খাওয়ার জন্য উঠছে। যখনই উঠতে গেছে অমনি সাহস ছেড়ে দিচ্ছে, পানি ছেড়ে দিচ্ছে। যখনই উঠছে আর পানি ছাড়ছে, এখন বান্দর নিচের দিকে আসছে। যখনই ওঠে অমনি পানি ছাড়িয়া দেয়, যখনই ওঠে তখনই পানি ছাড়িয়া দেয়। এখন বান্দরের কি অভ্যাস হয়ে গেছে যে ওনা উঠলি পানি ছাড়ে, পানি পড়ে, কিন্তু পানি যে অন্য জায়গা দিয়ে ছাড়ে ও তো বান্দরের জানা নেই। ট্রেনিং হয়ে গেছে। এখন কেউ যদি ওখানে উঠতে যায় অমনি আর একটা বান্দর থেকে ধরিয়া বসে, ভাই উঠিস না, ওখানে পানি। যে একটা উঠতে যায় অমনি তোরা ট্রেনিং হয়ে গেছে না? এখানে যারা আছে সব কি ট্রেনিং প্রাপ্ত? সব কি ট্রেনিং প্রাপ্ত? ট্রেনিং প্রাপ্ত বান্দর থেকে একটা বান্দর বাহিরে নামাইয়া দিচ্ছে। ওখানে আরেকটা নতুন বান্দর আনছে। বান্দর আসার সাথে সাথে কি দেখছে? সে কি করতেছে? অমনি ওখানে যে ট্রেনিং প্রাপ্ত বান্দর তার কিন্তু ধরে বসছে, খবর উঠিস না। কিন্তু নতুন বান্দর কিন্তু জানেই না ওখানে পানি পড়ছে। জানে কে? কথা বলেন না। এখন নতুন বান্দর যখনই উঠতে যায় কে ধরছে? পুরানেরা। এখন ওই যে আগের যে বেশ ছিল পুরান, ওখান থেকে আরেকটা সরাই ফেলেছে, ওখানে আরেকটা আনস নতুন আসার সাথে সাথে। কিন্তু দ্বিতীয় যে পুরান ছিল ও এখন ওই একই কাজ করে, ঠিক না? আবার পুরানটা সরাইছে, নতুন একটা ঢুকাইছে কলা দেখাই। কিন্তু পুরানরা ও কিন্তু জানেই না ওখানে শাওর ছিল। এরকম করতে করতে পুরান যত বান্দর ছিল সব সরাইয়া সব আসছে কি কিন্তু কাজ, কিন্তু জানিই না যেখানে শাওর ছিল পানি পড়তে। কি না ঠিক না? ঠিক পাশ্চাত্যদের ওখান থেকে একটা বান্দরের বুদ্ধি আমাদের মাথায় সাপ্লাই করে দেয়। যেমন এই দেশটা খাইলো এটা স্লোগান কি ভাই? জুলাই দেশটা এটা কি? এই বান্দররা স্লোগানটা দিয়ে দিচ্ছে। এখন যত বান্দরের গোষ্ঠী আসে সবাই কি বলে? কথা বলেন না কেন? ও একদিনকে চিন্তা করছে যে পিয়ন থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত কোনো জায়গায় হুজুর নাই, হুজুররা দেশটা খাইলে কিভাবে? একদিন চিন্তা করছে, কিন্তু দেখছেন অবস্থা। বান্দর আর এক বান্দরকে যে শিক্ষা দিয়ে দিছে ওর চিন্তাই নাই যে পিয়ন থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত সব জায়গায় তো খাজুরের দল, হুজুর খায়ও না। তা দেশটা খাইলে খাইছে ওরা খাজুররা, হুজুর কোথার থেকে আসবে? কিন্তু বান্দরের গোষ্ঠী সব কি স্লোগান দিতে যেতে পারিনি। সাম্প্রদায়িকতা ইঙ্গিতটা কোথার দিকে যায়? মুসলমান দিকে। ঠিকটা যদি প্রথমে সাম্প্রদায়িকতাটা কি, সাম্প্রদায়িক জিনিসটা কি আমাকে বলো, তখন বলবে কোন সম্প্রদায় অন্য সম্প্রদায়কে জোরপূর্বক তার কাছ থেকে বাধা প্রদান করা, এটার নামে সাম্প্রদায়িকতা। কি কথা ঠিক না? এই কাজটা যারা করে তারা সাম্প্রদায়িক। তা আমি প্রশ্ন করি ভাই, কোন মুসলমান কোন ধর্মকে বাধা দিছে? কোন মুসলমান কার মন্দির ভাঙছে? কোন মুসলমান তোমার ঘরে আগুন লাগাইছে? ঘরে আগুন লাগা তোমরা, ছাত্রকে তোমরা, মসজিদ ভাঙবো তোমরা, কোরআন জ্বালাও তোমরা, মুসলমানদের হত্যা করো তোমরা, স্পেনে মুসলমানকে জ্বালাই দিছো তোমরা, ভারতবর্ষে জ্বালাইছো তোমরা, ইরাকে জ্বালাইছো তোমরা, তুর্কিস্তানে জ্বালাইছো তোমরা। মুসলমান তো কোনো জায়গায় দাঁড়ায় নাই। ঘটনাটা আমরা সম্পর্ক হলাম কিভাবে? সম্পর্ক তোমরা। আমি কথাটা বুঝাতে পারছি?
কিন্তু নাম দিয়েছে কাদের? আর বান্দরের গোষ্ঠী স্লোগান চলছে, স্লোগান। ব্যাস ওই একটা স্লোগান হলে যে আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমি দেব, যাকে ইচ্ছে তাকে দেব। চলছে স্লোগান, বান্দরে শিখানো স্লোগান। ওরা কি বলে? ইসলাম প্রগতিশীল নয়, ইসলাম সামনে অগ্রসর হতে পারে না। কিন্তু একদিন গবেষণা করছে যে ইসলাম যদি অগ্রসর না হতে, অগ্রসর হবে কি? ইসলাম মানে তো শান্তি, ইসলাম মানে মুক্তি, ইসলাম মানে কল্যাণ, ইসলাম মানে জান্নাতের ব্যবস্থা। কি কথা ঠিক না? কিন্তু বান্দরের গোষ্ঠীদের মাথার মধ্যে দিয়ে দিচ্ছে, চলছে চলছে। এর জন্য আমরা বলবো সম অধিকার নয়, বরং কি অধিকার? আমার মার অধিকার মাকে দিতে হবে, স্ত্রীর অধিকার স্ত্রীকে দিতে হবে, আমার মেয়ের অধিকার আমার মেয়েকে দিতে হবে। যেই মেয়ের যেই অধিকার, সেই মেয়েকে সেই অধিকার দেওয়ার নাম হলো ন্যায্য অধিকার। সমাধিকার দিবে কিভাবে? এটা হয় স্লোগান দিচ্ছে, চলছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, বর্তমান যেমন এই বান্দরের গোষ্ঠী নিজেদেরকে ধারণাও করে আমাদের অরিজিন হলো বান্দর। বর্তমান 9-10 বই, বিজ্ঞান বই, বর্তমান 9-10 বিজ্ঞান বই, ইন্টারমিডিয়েট বই মধ্যে বিবর্তনবাদের থিওরি দেওয়া আসছে। কি বাদের? বিবর্তনবাদ, ডারউইনের বিবর্তনবাদ, যে মানুষ থেকে না, মানুষের অরিজিন বানর। বিজ্ঞান বইয়ের মধ্যে দেখবেন বিবর্তনবাদের থিওরি কি সুন্দর দেয়া, যে প্রথম এই বানর পরিবর্তন হওয়া শুরু করছে তখন বসি লাগায় মাছ পানির মধ্যে খুবই শক্তিশালী, সে পানির মধ্যে দৌড়ে আর বলে, হ্যাঁ বর্ষিওয়ালা তুমি